أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبحل المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم: وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وهو خير وأعظم أجرا وهو خير وأعظم أجرا صدق الله العلي العظيم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের বা কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের, নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমরা যেন আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের উপরে আমল করে এক অপরকে সৎ উপদেশ দিতে পারি ও সত্য হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা যেন অন্যর সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকেও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আমি চেষ্টা করছি যতক্ষণ পেন্ডিং প্রশ্নের উত্তর বাকি আছে আমি নিজের তরফ থেকে বিস্তারিত কিছু না বলে, আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষা করছেন, ইনশাল্লাহ আগে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি বা উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করেছে। দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি শিলিগুড়ি থেকে ইব্রাহিম ইসলাম বলছিলাম মাওলানা সাহেব, আপনার উইনিং চ্যানেল দেখে আমরা খুব উপকৃত হচ্ছি। বিশেষ করে ইসলামিন বাংলাতে আমরা প্রচুর জ্ঞান অর্জন করছি। ওই জন্য আপনাকে লাখো লাখো শুকরিয়া এবং সালাম জানাই। আমার একটা প্রশ্ন হচ্ছে মাওলানা সাহেব, যে আমি তো বাইরে ধরেন একটা কাজ করি বা সার্ভিস করি, কিন্তু যেখানে থাকি সেখানে বাড়ি যাওয়ার টার্গেট রেখেছিলাম, নিয়ে বাড়িতে কোরবানি দিয়েছিলাম, কিন্তু যেখানে থাকি সেখানে কোরবানিটা দেওয়া হয়নি। তো কেউ যদি, আমি তো হিসাবে
মানে নিসাব যে বলে আর কি, বা আমি মালদার, তাহলে কি আমি অন্য কেউ যদি মাংস দেয় সেদিনকে, তাহলে সেই মাংসটি কি আমার খাওয়া জায়েজ হবে কি হবে না, দয়া করে একটু অবশ্যই বলে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাইজান, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। বা আপনি চ্যানেল উইন দেখছেন বা চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলামের বাংলা থেকে লাভবান হচ্ছেন, এর জন্য আল্লাহর কাছে আপনার জন্যে নেক তৌফিক কামনা করে আল্লাহ আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আপনি যেখানেই থাকেন সুখে শান্তিতে থাকেন, বা আল্লাহ রব্বুল আলমিন আপনার রুজিতে বরকত দান করুক। আপনি জানতে চেয়েছেন যে যদি কেউ আপনাকে কোরবানির মাংস দেয় তো আপনি সেটা খেতে পারবেন কি না। অবশ্যই খেতে পারবেন। আপনি ধনী হলেও কোনো অসুবিধা নেই, কেননা কোরবানির মাংস 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে। এক ভাগ নিজের আপনদের জন্যে, পরিবারের জন্যে, এক ভাগ গরিব দরিদ্র মুমিনদের জন্যে, আর এক ভাগ আত্মীয় স্বজনদের জন্যে। তো আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব কেউ কোরবানি করেছে, আপনি পরদেশে আছেন, সেখানে আপনাকে মাংস দিয়েছে, আপনি স্বেচ্ছায় খেতে পারেন বা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি নিজেও হয়তো ধনী কোরবানি করেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমরাও কোরবানি করি, আমরাও গরিব দরিদ্রদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে মাংস বিতরণ করি। আবার আমার আত্মীয় স্বজনরা, বান্ধবরা আমাকেও বাড়িতে মাংস এসে দিয়ে যান, আমরা সেগুলো খাই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আমি বারাসাত দিয়ে জুই রায় বলছিলাম। আমি একটু আমার স্বামীর বিষয়ে জানতে চাই। আমার স্বামী যেন ভালো পথে চলে, তার জন্য আপনি কিছু একটা উপায় বলে দিন। আর আমার কাজকর্ম একটু হয় না, ইনকাম ভালো হয় না, আপনি একটু আয়োন্নতির জন্য কিছু বলে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলমিন আপনার রুজিতে বরকত দিক, আপনার সংসারে সুখ শান্তি ফিরিয়ে দিক। তবে সংসারে বরকতের জন্যে সময়ে আউয়ালে ওয়াক্তে নামাজ পড়া শুরু করুন, সাদকা দিন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহর হুকুমকে মান্য করে যদি আল্লাহকে সহযোগিতা করো তো আল্লাহ তোমার সহযোগিতা করবে, এটাই কোরআনে বলা হয়েছে। তো আল্লাহর হুকুমকে, আদেশকে পালন করুন, অবশ্যই আল্লাহ আপনাকে ভুলবে না। আজ আমরা যা কিছু পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের করুণায়, তার দয়ায়। তো যদি আপনি সময়ে নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য শান্তি কামনা করেন বা হালাল রুজি চান, কেন আল্লাহ দেবে না? আল্লাহ ওয়াদা করেছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তো আমরা যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে চাই তো আল্লাহ অবশ্যই দেবে। তবে নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করতে হবে, তার হুকুমকে পালন করতে হবে, তার কথা মানতে হবে, তাহলে সে আমাদের কথা মানবে। আমরা নামাজ পড়ছি না, আল্লাহর হুকুম মেনে চলছি না, তারপরে আল্লাহর কাছে বড় বড় দাবি করছি, সে কেন শুনবে? যেমন আমরা আল্লাহর কাছে চাচ্ছি নিজের অধিকার মনে করে, তো সে আল্লাহরও তো কিছু অধিকার আছে আমাদের উপরে। আমরা তার অধিকার পালন করছি না, তার অধিকার তাকে দিচ্ছি না, আবার নিজের অধিকার চেয়ে যাচ্ছি। এটা তো ইনসাফ নয়, এটা তো ন্যায় বিচার নয়। তো সুতরাং আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর হুকুম মেনে চলুন, অবশ্যই আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। নামাজ পড়ুন, নামাজের পরে সাদকা দিন, আর সকালে সূরা ইয়াসিন, আর এশা নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ুন। দেখুন রুজি রুটির সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাছাড়া প্রতি নামাজের পরে 3 বার দরুদ পাঠ করুন, 3 বার সূরা তাওহীদ মানে কুল আল্লাহু আহাদের সূরা পড়ুন, তারপরে সূরা তালাকের আয়াত নম্বর 2 এর মাঝখান থেকে নিয়ে 3 এর শেষ পর্যন্ত পড়তে হবে। এই যতটা আমি পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। পরে 3 বার দরুদ পড়ুন। এটা প্রতি নামাজের পরে করুন বা পড়ুন, দেখবেন সপ্তাহ 10 দিনের মধ্যে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। পরিবারের থেকে সমস্ত অশান্তি আল্লাহ তুলে নেবে, শান্তি ফিরে আসবে, ঘরের রুজিতে বরকত হবে, আপনার স্বামী আপনার কথা শুনবে,
বা আপনার স্বামীও আশা রাখি সে যদি নামাজ পড়ে তো সেও সৎপথের দিকে ফিরে আসবে। কারণ কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে বাঁচায়, অন্যায় দুষ্কর্ম থেকে বাঁচায়। তো মানুষ যদি নামাজ না পড়ে, শয়তানের কথা শুনে, তো সে কী করে শান্তি পাবে বা কী করে নিজের জীবনে সুখ শান্তি দেখতে পাবে? তাই আশা রেখে আপনার স্বামীকে বলবেন, সে যদি সুখে শান্তিতে থাকতে চায়, নিজের পরিবারকে নিয়ে যদি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়, তো সে যেন নামাজ শুরু করে। নামাজ যখন শুরু করবে, আল্লাহ অটোমেটিক তার জীবনে বরকত দেওয়া শুরু করবে। বা নামাজ যখন মানুষ শুরু করে, তো শয়তান সেখান থেকে পালিয়ে যায়। তাই আশা রাখি আপনার স্বামী রাস্তায় ফিরে আসবে। আর তাছাড়া পান আহার সবচেয়ে বড় জিনিস। হালাল বা পবিত্র আহার করতে হবে। হারাম বা নাজিস যদি কেউ খায়, তো তার দোয়াও কবুল হবে না, আর তার জীবন থেকে কখনো অশান্তি মুছবে না, বা সুখ শান্তি যার সে কামনা করছে সে কখনো পাবে না, যদি সে হারাম খাওয়া না ছাড়ে বা নাজিস খাওয়া না ছাড়ে। কারণ হারাম বা নাজিস খেলে আল্লাহ সেই জবান থেকে বাইর হওয়ার দোয়াও কবুল করে না। আপনি যতই দোয়া করবেন বা আপনার পরিবার বা আপনার স্বামী যতই দোয়া করবে, আল্লাহ কবুল করবে না যতক্ষণ সে হারাম খাওয়া না ছাড়বে বা নাজিস খাওয়া না ছাড়বে। নাজিস জিনিস আলাদা আর হারাম জিনিস আলাদা, দুটোই ত্যাগ করতে হবে। আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, বজবজ। আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কোনো যদি মেয়েরা বিউটি পার্লারে কাজ করে, সেই কাজ করে যে পয়সা উপার্জন করা পয়সা, সেটা কি হালাল না হারাম? এটা যদি আমাকে জানান দয়া করে, আমি খুব উপকৃত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাইজান, ফোন করার জন্য চ্যানেল উইনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বা আপনি যে প্রশ্ন রেখেছেন, ভালোই প্রশ্ন রেখেছেন, যে যদি কোনো মেয়ে বউ বিউটি পার্লার কাজ করে, তো সেখানে কাজ করে যে রুজি সঞ্চয় করবে, যা পয়সা কামাবে, সেটা তার জন্য বৈধ বা হালাল কিনা, তো এটা নির্ভর করে তার কর্মের উপরে। সে যদি সেখানে হালাল কাজ করে, মেয়েদেরকে মেকআপ করাচ্ছে বা তাদেরকে যাতে সুন্দর দেখায় সেভাবে সাজানোর কাজ করছে, তো এর মধ্যে যদি অন্যকে ধোঁকা না দেওয়া হয়, বা একটা কুৎসিরি মেয়ে দেখতে ভালো না কিন্তু মেকআপ করে তাকে এত সুচ্ছরি করে দেওয়া হচ্ছে, তাকে যে দেখছে পছন্দ করছে, পরে যখন মেকআপ ধুয়ে ফেলা হচ্ছে তার বিচ্ছিরি চেহারা সামনে আসছে, তো এটাকে শরীয়তের ভাষায় বলা হয়েছে তাদলিস। তাদলিস মানে রঙকে, চাপা রঙ কি কালো রঙকে পরিষ্কার ফর্সা করে দেখানো হয়েছে, কিন্তু বাস্তব সেটা অন্য। তো এখানে কাউকে ধোঁকা দেওয়া হচ্ছে, তো ধোঁকা দেওয়া শরীয়তে জায়েজ নয়। এইভাবে আরও অনেক কিছু আছে। তাই আমি সারাংশ এতটুকু বলতে চাই যে যদি সে হারাম কাজ না করে, তাহলে তার জন্যে সেখানে কাজ করা বা সেই কাজের পয়সা নেওয়া বৈধ বা হালাল। আর যদি কোনো হারাম কাজ করে, অনেক অনেক সময় নারীরা বিউটি পার্লারে পুরুষদের চুল কাটে, যেটা আমরা শহরে দেখেছি, এটাও বৈধ নয়। হ্যাঁ, শুধু নারী যদি নারীদের কাজ করে, নারীদের বানাও সিঙ্গার যাকে বলা হয়, সেটা করে, কোনো অসুবিধে নেই। তবে হারাম কাজ করলে হবে না, যেটা শরীয়তে মানা সেগুলো করলে হবে না। যদি শরীয়ত বিরোধী কাজ না করে, কোনো অসুবিধা নেই। আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আচ্ছা, মাস্ক পরে, আমি কোশ্চেন বলছি, মাস্ক পরে নামাজ পড়া যাবে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি জনাব, মাস্ক পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। পুরো চেহারাটা ঢাকলে হবে না, শুধু যদি নাক মুখ ঢাকা থাকে, যেমন এখন কোভিড-19 জন্য সকলকে মাস্ক পরতে বলা হয়েছে, আর মাস্ক পরা মানে নাক মুখ ঢাকা, কোনো অসুবিধা নেই। রুমাল দিয়ে হোক বা পার্টিকুলার যে মাস্কগুলো বাজারে বিক্রি হচ্ছে সে দিয়ে যদি নাক মুখ ঢাকা হয়, তো দিয়ে নামাজ পড়া যাবে। কপাল যখন মাটিতে রাখা হবে, সেজদাগার উপরে রাখা হবে, তো ওই সময় মাটির ওই সেজদাগা আর কপালের মাঝখানে অন্য কোনো জিনিস আসলে হবে না।
তাই সে কাপড় হোক আর যে কোনো জিনিস হোক। তো মাস্ক কপালে যদি না আসে কোনো অসুবিধা নেই, রুমাল দিয়ে মুখ ঢাকা হোক কি মাস্ক দিয়ে মুখ ঢাকা হোক, নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, নামাজ হবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি টিভির মৌলানা দেখি, আমি অনেক লাভবান হয়েছি। আমি কোরআন মাজিদ পড়ি, আমি শেষ করি। তো মনে করেন যে আমি লোকের দিয়ে, মৌলভী মৌলানা দিয়ে আমি খতম করাই, বক্সাই। প্রথম বলি আমি বাকারা সূরা প্রথম দিই, ইয়াসিন সূরা দিই, রহমান সূরা পড়ি, ফাতিহা সূরা পড়ি, 11 বার দরুদ, কাফেরুন পড়ি, ইখলাস সূরা 3 বার পড়ি, ফালাক 1 বার পড়ি, নাস 1 বার পড়ি, দরুদ 11 বার পড়ি, দিয়ে মারহাবা মারহাবা বলি, রাসূলুল্লাহ রব্বি সাল্লি আলা তাসলিম, মারহাবা মারহাবা রাসূলুল্লাহ রব্বি সাল্লি আলা মুহাম্মদ। পঞ্জে কানে পাক আমি বলি, আলা হযরতে নবী ইমামে আলী হামজা আব্বাস কুবলে শহীদ পঞ্জেতানে পাক, চারে ইয়া দুয়ারগাই ইমাম, 4 দামাসুম, 4 ফি 14 খানা ওয়াদা হযরতি দস্তগি মাহবুবে সুবানি কুদ্দুসে রব্বানি আব্দুল কাদের জিলানি। এইভাবে আমি প্রথম আমি যদি কোরআন বক্সাই, এটা ঠিক হবে? সঠিক না এটা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচিমা, আপনি কোরআন তেলাওয়াত করার পরে বিভিন্ন সূরা যেগুলো আপনি পড়েন, যেটা বললেন, এগুলো পড়ার পরে আপনি নিজে বক্সাতে পারেন। ওর জন্য কোনো মৌলভী মাওলানা ডাকার বা তাদের মাধ্যমে বসানোর কোনো প্রয়োজন নেই। নিজের কাজ নিজেই করাটাই ভালো, সেটাই মঙ্গল। তো সূরাগুলো পাঠ করার পরে এইভাবে বলবেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি যে এই পবিত্র কোরআনের পবিত্র সূরার তেলাওয়াত করলাম, এর সওয়াব দান করলাম পঞ্চতনে পাক বা 14 মাসুমিন আলাইহিস সালামের আরওয়াহে মুকদ্দাসাকে, বা পঞ্চতনে পাক 14 মাসুমিন আলাইহিস সালামের রূহকে দান করলাম। তার পরিবর্তে যা সওয়াব হাসিল হবে সেটা যেন সমস্ত মুমিন ও মুমিনাত, মরমিন ও মরহুমাত যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে মাতা পিতা বা ভাই বোন যদি কেউ মারা গিয়ে থাকে, বা কোনো বিশেষ মরহুমের জন্য আপনি পড়তে থাকেন, তো তার নাম নিন যে আল্লাহ এই সূরার সওয়াব যেন অমুক মরহুমকে দান করা হয় বা সে যেন পায়। তো পঞ্চতন পাক বা 12 ইমাম যাদেরকে আল্লাহ আমাদের জন্য ওসিলা করেছে, ওনাদের ওসিলা যদি ওটা বক্সানো হয় তো ওটা উত্তম রূপে তাকে দেওয়া হবে বা উত্তম রূপে সে পাবে। আশা রাখি যদি এইভাবে বক্সান তো আপনার দোয়া, তেলাওয়াত, বিরত যা কিছু পড়ছেন সব কিছু তাদের ওসিলায় আল্লাহ দরবারে কবুল হবে, যাদের ওসিলায় আল্লাহ হজরত আদম নবীর তওবা কবুল করেছে, জনাবে নূহ নবীর তরিকে নেজাত দিয়েছে, জনাবে ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়েছে, জনাবে মুসা নবীর নীল দরিয়া পার করিয়েছে, বা জনাবে ঈসা নবীকে আকাশে নিয়ে গেছে। আর যখন ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদেরকে এই সমস্যা থেকে সমাধান আল্লাহ কাদের ওসিলায় দিয়েছে, তো সমস্ত নবীর একই কথা, আল্লাহ রব্বুল আলামিন নিজের নূর থেকে যাদেরকে সৃষ্টি করেছে সেই পঞ্চতনের পাকের ওসিলায় আল্লাহ আমাদেরকে মুক্তিদান দিয়েছে, বা এই সমস্যা বা এই কঠিন পরীক্ষায় আমরা পাশ করেছি বা আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো সেই পঞ্চতনের পাকের ওসিলায় যদি আমরা কোনো আমাল আল্লাহ দরবারে পৌঁছাই তো সেটাই সুন্দর ওসিলা, যেটা কোরআনে বলা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আর ওই ওসিলা হচ্ছেন নবী ও নবীর আহলে বাইত। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত। নবী পরিষ্কার বলেছেন আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আমার আহলে বাইতের বেলায়েত ছাড়া। নবী ও আহলে বাইতের ওসিলা ছাড়া যদি কেউ নিজের আমালকে আল্লাহ দরবারে সরাসরি পাঠাতে চায় তো সে ভুল ধারণার মধ্যে আছে, কেননা আল্লাহ রব্বুল আলামিন নিজেও বিনা ওসিলায় কোনো কাজ করে না। সে সর্বশক্তিধারী, সর্বশক্তির মালিক, তার হাতে সব কিছু, বিশ্বের সব কিছু তারই সৃষ্টি, সে যা চায় তাই করতে পারে, কিন্তু তবুও তার সমস্ত কাজ ওসিলার মাধ্যমে হচ্ছে। বিশ্বে কোনো কাজ আল্লাহ বিনা ওসিলায় নিচ্ছে না।
আমি অনেকবার বলেছি হায়াত মওত আল্লাহর হাতে, কিন্তু মালাকুল মওত কেন এসে রূহ কবজ করছে? রুজি সে আল্লাহ নিজে দিতে পারে, কেন ফেরেশতাদের মাধ্যমে বর্তন করাচ্ছে? মিকাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াহি সে নিজেও যদি অন্তরে প্রবেশ করাতে চাইতো করিয়ে দিত। মুসা নবীর সঙ্গে তিনি কথা বলতেন, কয়ে তুরে গাছে আওয়াজ সৃষ্টি হতো। কিন্তু কোরআন পাক কেন জিবরাইলের মাধ্যমে নাযিল করা হয়েছিল? আল্লাহ কেন ওসিলা করেছিল জিবরাইলকে? এই জিনিসগুলো যখন ওই মৌলবীরা বসবে, যারা ওসিলাকে বিদাত বলছে, যারা সরাসরি নিজের ওই নিকৃষ্ট আমালকে আল্লাহর দরবারে সরাসরি পৌঁছানোর চেষ্টা করছে, কালকে ওই আমাল খুঁজে পাবে না যে তাদের আমাল গিয়েছে কোথায়। আশা রাখি আমার প্রিয় চাচি যান, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমি যেভাবে বললাম ওইভাবে যদি পড়ে বক্সান পঞ্চন্দর পাক ও 12 এবং 14 মাসুমিন আলাইহিসসালামের ওসিলায়, তো আপনার সমস্ত বিরথ বা তেলাওয়াত, দোয়া, মোনাজাত সব আল্লাহর দরবারে কবুল হবে, বা যাদের নামে বক্স দেবেন তাদের কাছে পৌঁছে যাবে। পরের প্রশ্ন নিই। ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি আমি, জামিলা বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর, সমস্যা হলো এক ভদ্রলোক মহিলার দুই পায়ে যন্ত্রণা হয়েছে এবং দুটো পা ফুলে গেছে। তো অনেক ডাক্তার কবিরাজ দেখে সারেনি। তো আপনার কাছকার শিক্ষা, আপনার কাছ থেকে যতটুকু আমি শিক্ষা লাভ করেছি বা জ্ঞান অর্জন করেছি, তাতে আমি ভদ্রলোক মহিলাকে তেল করে দিয়েছিলাম, তাতে কমে গেছে অনেক, কিন্তু যন্ত্রণা করছে। বলছে এখান থেকে ওখান থেকে দৌড়ে বেড়াচ্ছে। তো ওটা বলছে নষ্ট করা। তো নষ্ট করাটা কি করে ভালো করতে হবে সেটা আমার জানা নেই, আপনি বলবেন। আর অনেকে অনেক সমস্যা নিয়ে আসে, তো ওরা টাকা পয়সা দিতে চায়, কিন্তু আমি সেটা নিই না। আমি বলি আল্লাহর কালাম, আমার মুখের কথায় আল্লাহ যাক শেফা দিছে এবং তাতে তোমার সুস্থ হও, এটাই যথেষ্ট। তো ওরা যদি সন্তুষ্ট মনে কিছু দেয়, সেটা কি নেওয়া ঠিক হবে? আপনি বলবেন। এবং উইন চ্যানেলের সকল মৌলানা প্রতি আমার অনেক সালাম রইল। উইন চ্যানেলের ওয়ার্কারের জন্য আমার দরুদ সালাম ও দোয়া রইল, এবং শ্রোতাদের জন্য আমার দোয়া ও সালাম রইল। আপনার প্রতি আমার সালাম ও দোয়া রইল। আপনার শরীর সুস্থ থাকুক এবং আপনি দীর্ঘায়ু করুক আপনাকে বলি আমি শেষ করলাম। দয়া করে উপায়গুলো আমাকে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় আপনার ফোন কলের জন্যে বা আপনার দোয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি চ্যানেল উইন থেকে লাভবান হয়ে আমাদের অনুষ্ঠান থেকে শিখে আবার সেগুলো অন্যদেরকে বলছেন বা শেখাচ্ছেন, বা অনেক দোয়া পড়ে অন্যদেরকে দিচ্ছেন, তারা সুস্থ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আপনার জবানে ওই আসার দান করুক, যেন আপনার পড়া দোয়া পেয়ে অন্যরা শেফা পায়। তবে যার পায়ের ব্যথা সম্পর্কে আপনি বললেন, জয়তুনের তেলের উপরে সূরায়ে বানি ইসরাইল আয়াত নম্বর 105, জয়তুনের তেলের উপরে সূরায়ে বানি ইসরাইল আয়াত নম্বর 105 আর সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14, এই দুটো আয়াত পড়ে ফু দিয়ে ওই তেলটা যেখানে ব্যথা ওখানে মালিশ করতে বলুন। আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে, তাহলে সমস্ত যন্ত্রণা বা ব্যথা ওখান থেকে বাইর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকহু আও ওয়াতরুকহা, যদি পুরুষ হয় তো ওয়াতরুকহু, আর যদি নারী হয় তো ওয়াতরুকহা বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন বলে মালিশ করতে হবে। ইনশাআল্লাহ 1 সপ্তাহ কি 10 দিন খুব বেশি করলে ওই ব্যথা থেকে উনি মুক্তি পাবেন। আর যদি কেউ স্বেচ্ছায় উপহারস্বরূপ বা আপনার পরিশ্রম যে তাদের জন্য করছেন, যদি কেউ খুশি হয়ে কিছু দিতে চায় আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে নিজে দাবি করবেন না, কেননা যখন স্বেচ্ছায় আল্লাহর জন্য কিছু করে কেউ, তো তার প্রভাব বা আসার একটা অন্যরকম হয়। আশা রাখি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সুলতানা বেগম বলছি। হুজুর, আমার মা কুকুর, বেড়াল প্রভৃতি জীবজন্তুকে প্রচন্ড ভয় পায়। মায়ের পাশ থেকে যদি কুকুর বা বেড়াল চলে যায়, তাহলে মায়ের মনে হয় হয়তো কুকুরটা আমায় কামড়ে দিল কি বেড়ালটা আমায় আছড়ে দিল।
এর জন্য ডাক্তারও দেখানো হয়েছে, ওষুধও খেয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। আপনি কোনো দোয়া বলে দেবেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের নাকের মধ্যে পলিপ আছে, যার জন্য ও নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, রাত্রির বেলা ঠিক মতো ঘুমাতে পারে না। এর জন্য ডাক্তারবাবু বলেছেন যে ভবিষ্যতে অপারেশন করলেও হতে পারে, কিন্তু যাতে অপারেশনটা না করতে হয় তার জন্য কোনো দোয়া বলে দেবেন, যাতে দোয়ার মাধ্যমেই আমার ছেলে সুস্থ হয়ে যায়। আমার ছেলের বয়স 15 বছর। আপনি ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিন আপনার মাকে, আপনার বাচ্চাকে শেফা দান করুক। আপনার মা যে রোগে আছে ওটাকে ওয়াহেম বলা হয়। ওনাকে এই দোয়া পড়তে বলবেন, নিজের বুকের ওপরে হাত রেখে উনি যেন সবসময় এই দোয়াটা পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাজলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইনশাআল্লাহ যদি এটা উনি পড়তে থাকেন তো আস্তে আস্তে ওই মনের রোগ ভালো হয়ে যাবে আর উনি ওই দুশ্চিন্তা বা ওয়াহেম থেকে বাইরে এসে যাবেন। তাছাড়া যদি না দে আলী মুখস্থ করতে পারেন খুব ভালো, মনোবল বৃদ্ধি হবে আর ওই সমস্ত ওয়াহেম ওনার থেকে বাইরে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। না দে আলিয়ান মাযহার আল আজাইব তাজিদহু আউনান লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিওলায়াতিকা ইয়া আল্লাহ بعظمتك يا الله بنبوتك يا محمد بولايتك يا علي يا علي يا علي। একবার পড়ে যদি বুকে ফু দেন ইনশাআল্লাহ সমস্ত ভয় কেটে যাবে। আর আপনার ছেলের জন্য আমি বলতে চাই, ওকে সকাল সন্ধে স্টিম নিতে বলুন, গরম ভাপ নিতে বলুন। পানি ফুটিয়ে বা ভাপ নেওয়ার জন্য মেশিনও পাওয়া যায়। ওই পানিতে সামান্য ভিক্স কি নেবুর রস দিতে হবে। আর সূরা তাকবীর মনে থাকবে, সূরা নম্বর 81 সূরা তাকবীর পড়ে ফু দিয়ে ওই পানিটা নিয়ে ফুটিয়ে ওর থেকে ভাপ নিতে বলুন। সকাল সন্ধ্যা যদি ভাপ নেয় তো আস্তে আস্তে নাকের ভেতরের ওই সমস্যার সমাধান হয়ে যাবে আর শ্বাস নিঃশ্বাস নিতে ইনশাআল্লাহ কষ্ট হবে না, আরাম পাবে। আর যদি সম্ভব হয় তো প্রতিদিন সকালে গরম পানিতে 7 বার সূরা আল-হামদ আর 14 বার সূরা শুআরার আয়াত নম্বর 80 ওয়াইদা মারজতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই তো সেই আল্লাহ আমাকে শেফা দান করে। এটা পড়ে যদি পানি পান করে তো আল্লাহর রহমে ইনশাআল্লাহ ওই পানি ওষুধের কাজ করবে আর ওই রোগ থেকেও মুক্তি পাবে। ফোন কলের জন্য ধন্যবাদ। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি বাগনান্দি সাবিনা ইয়াসমিন বলছি। আমার প্রচুর বুকের পেন হচ্ছে, 1 মাস হয়ে গেল। আমি ডাক্তার দেখাচ্ছি, অনেক কিছু করেছি, তারপর আমার কোনো কাজ হচ্ছে না। তো এটা কি করলে কি হয়, কোন কোরআন থেকে আমল করবো, এটা একটু যদি বলে দেন। বুকটা খুব চেপে রেখে যন্ত্রণা হচ্ছে, 1 মাসের মতন কমছে না। আর যেখানে যেখানে জানতে আসছে বলছে দিনের দৃষ্টিতে এমন হচ্ছে। এটা কি করলে কি হয়, চাচা একটু জলদি বলবেন, আমার প্রচুর কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি চিন্তা করবেন না। সকালে ভোরের সময় 1 গ্লাস গরম পানিতে 2 চামচ মধু আর সামান্য নেবুর রস দিয়ে ওর উপরে সূরা আল-হামদ এবং মৌজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়ে ওই পানিটা 1 সপ্তাহ মানে প্রতিদিন করুন আর প্রতিদিন পান করুন। 1 সপ্তাহ করুন, ইনশাআল্লাহ আপনার বুকের ব্যথা বা ওই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। অনেক সময় গ্যাসের জন্য এমন ব্যথা হতে পারে, আবার অনেক সময় নজর লাগে, আবার অনেক সময় জাদু টোনা টোটকার আসার হতে পারে। তাই সূরা আল-হামদ, আয়াতুল কুরসি আর মৌজাতাইন এগুলো পড়ে ওই পানিতে যদি ফু দিয়ে ওই পানিটা পান করেন তো ইনশাআল্লাহ আশা রাখি 1 সপ্তাহের মধ্যে আপনার
কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন বা আরোগ্য হয়ে যাবেন। পরের প্রশ্ন নিই। সালাম আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। মৌলানা শেখ সাবিরের কাছে আমার প্রশ্ন, যে কোরআন যখন নাজিল হয়েছিল সেই সময় সঙ্গে কে ছিলেন, কিসে লেখা হয়েছিল, পাথরে, কাগজে, গাছের পাতায়, এবং কলম কি ছিল? সত্য কোরআন কোনটা? সেই কোরআনের সঙ্গ দিয়েছিল কে? জেদ জবরগুলি কে লাগিয়েছিলেন পরে? সঙ্গে সঙ্গে হয়েছিল জেদ জবর, না পরে জেদ জবরগুলি লাগিয়েছিলেন অন্য কেউ? সেই সময় কোনো সাহাবা এর মধ্যে অংশগ্রহণ করেছিল কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ফোন কলের জন্যে বা আপনি যা কিছু বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ রহিল আপনাকে। হামদ শুকরুলিল্লাহ। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করেছে। আপনি এখন হক ও বাতিলকে, সত্য ও মিথ্যাকে পরিষ্কার আয়নার মতো দেখছেন বা দেখতে পাচ্ছেন। ভুল শোনার পরে সঙ্গে সঙ্গে আপনার অন্তর সাক্ষী দিচ্ছে যে ইনি এই কথাটা ভুল বলছেন, মিথ্যা বলছেন। বিশ্বাস করুন, হযরত আলী আলাইহিস সালামের প্রশংসায় নবী বহু হাদিস বলেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ রব্বুল আলামিন হযরত আলীকে এত ফজিলত দান করেছে, যদি পুরো বিশ্বের গাছের ডালকে কলম তৈরি করা হয় আর পাতাকে কাগজ হিসেবে নেওয়া হয়, আর জিন্ন ইনস মানে সমস্ত মানুষ ও জেন পরি মিলে যদি আলী আলাইহিস সালামের ফজিলত লিখতে চায়, তো তারা হযরত আলী আলাইহিস সালামের ফজিলতকে সংকলন করতে পারবে না, মানে পরিপূর্ণভাবে লিখতে পারবে না। সেই আলী আলাইহিস সালামের বিষয়ে নবী করিম ইসলাম যা কিছু বলেছেন সঙ্গে সঙ্গে তার পরিপক্ষে জালি হাদিস তৈরি করা হয়েছে বা সেই ফজিলত অন্য কারোর নামে জুড়ে দেওয়া হয়েছে। কোরআন ও হাদিসের ভাষায় হযরত আলী আলাইহিস সালামকে সিদ্দিকে আকবর বলা হয়েছিল। হযরত আলী আলাইহিস সালামকে ন্যায় বিচারক হিসাবে দাক্কাতুল কাজা আজও বিখ্যাত ইরাকে মসজিদে কুফার, যেখানে বসে মাওলা আলী আলাইহিস সালাম বিচার করতেন, সেই সমস্ত বিচারগুলো যদি আমি তুলে ধরি তো আজকের জজেরা তাতে আঙুল দিয়ে শুনবেন যে কত জ্ঞানী ছিলেন উনি। তাই হযরত আলী আলাইহিস সালামকে নবীর ভাষায় ফারুক আজম বলে লাকাব দেওয়া হয়েছিল, পদবি দেওয়া হয়েছিল। ওইরূপ হযরত আলী আলাইহিস সালামের দান খয়রাতকে দেখে নিজে না খেয়ে গরিবদেরকে পানাহার করাতেন, তাই ওনাকে গনি ফি সাবিলিল্লাহ বলা হয়েছিল। এই সমস্ত লাকাব অন্য কাউকে বা কাদেরকে দেওয়া হয়েছে আপনারা জানেন। যত ফজিলত মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে আছে, যেমন হাদিসে মঞ্জিলত, মুসলমানদের সমস্ত হাদিসের বইতে এই হাদিস আছে। যদি কোনো মুসলমান অস্বীকার করে, অমান্য করে, তো সে মুসলমান নয়। যদি কোনো মোল্লা এটাকে অস্বীকার করে তো সে মূর্খ, সে জ্ঞানই রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। আয় আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। জনাবে হারুন জনাবে মূসার ভাই ছিলেন, চাচতো ভাই কি খালাতো ভাই, এক। 2 নম্বর, জনাবে হারুন মূসা নবীর ওজির বা ওনার খলিফা ছিলেন। তাই নবী কি বলছেন, আয় আলী, আমার আর তোমার সম্পর্ক তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। শুধু পার্থক্য এতটাই যে মূসার পরে হারুন নবী ছিল, কিন্তু আমার পরে কোনো কেউ আর নবী হবে না। আমি আল্লাহর শেষ নবী, খাতেমুন নবীন সৈয়দুল মুরসালিন হচ্ছে আমি। আমার পরে কোনো নবী হবে না। যদি আমার পরে কেউ নবী হওয়ার যোগ্য হতো বা থাকতো, সেটা হচ্ছে তুমি। কিন্তু এই হাদিসটা পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর এমন এক ব্যক্তিকে নবী তৈরি করা হচ্ছে। মুসলমানরা স্বপ্ন তৈরি করেছে
কি দেখে তৈরি করেছে তো আল্লাহই জানে। যে নিজে বলছে আজ নবীর নবুবতের উপরে এমন সন্দেহ হলো যে এর আগে কখনো হয়নি। যে প্রিয় নবীর নবুবতের উপরে সন্দেহ করছে সে নবী হতে পারে? আয় মুসলমান, আয় মোল্লা ভাই, আর কতদিন এইভাবে অন্ধকারে থাকবেন আর অন্যদেরকে অন্ধকারে রাখবেন? ওই দ্বিতীয় খলিফা বলছে আজ নবীর নবুবতের উপরে আমাকে যেমন সন্দেহ হলো এর আগে কখনো হয়নি। তো সে যদি নবী হবার যোগ্য থাকতো তাহলে সে কি কখনো নিজের আগের নবী, মহান নবী, শেষ নবী নবুবতের উপরে চুল পরিমাণে সন্দেহ করতো? একবার ভেবে দেখুন। তো প্রিয় শরীফ ভাই, এইরকম মিথ্যা অনেক হাদিস তৈরি করা হয়েছে হজরত আলী আলাইহিস সালামের থেকে দূরে রাখার জন্য পাবলিককে। ওই ফজিলত সব অন্যদের সঙ্গে জোড় করে দেওয়া হয়েছে, যেখানে মিল খাচ্ছে না। কথায় বলে সুতোর কাপড়ে যদি টার দিয়ে পাড় দিয়ে প্যাওয়াল লাগানো হয় তো সেখানে খাপ খায় না। নবীর মতো ছিলেন হজরত আলী। আর এটা কোরআন বলছে আনফুসানা ওয়া আনফুসাকুম, নবী আপনি নিজের নফসের মতো যে তাকে নিয়ে যান, তাকে পাঠান। তো নবীর নফস ছিলেন হজরত আলী আলাইহিস সালাম, অর্থাৎ নবীর স্বয়ং নবীর মতো ছিলেন কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় হজরত আলী আলাইহিস সালাম। কিন্তু যারা পাপী ছিল, যাদের সঙ্গে নূরের কোনো সম্পর্ক ছিল না, যারা জীবনের বহু কাল আল্লাহর বিরুদ্ধে অন্য কারোর উপাসনার মধ্যে কাটিয়েছিল, আজ মৌলবীরা তাদেরকে নবীর সঙ্গে মিলিয়ে দিচ্ছে। খুব বেদনা, খুব কষ্ট। এদের ভুল কখন ভাঙবে? হাসরের ময়দানে, যখন ওই সাহাবীরা যাদের ফলো করছে তারা যখন পালাবে বা নবীর সামনে লজ্জিত হবে, তারা নবীর কথা মানিনি বলে বা নবীর পরে নবী যারকে ফলো করতে বলেছিলেন তাদেরকে যখন ফলো করেনি, তো সেখানে যখন লজ্জিত হবে, তো তখনই মুসলমানেরা যারা ওই লজ্জিত ব্যক্তিদের পেছনে চলে যাচ্ছে বা চলছে, তাদের অবস্থা কি হবে এটা ভাষায় বর্ণনা করা সম্ভব হচ্ছে না। আর আপনি যেটা জানতে চেয়েছেন, প্রিয় সত্য এটাই যে নবীর সঙ্গে ছায়ার মতো থাকতেন হজরত আলী আলাইহিস সালাম। যতক্ষণ হজরত আলী আলাইহিস সালাম পৃথিবীতে না এসেছিলেন, নবী কিন্তু দিনের তাবলীগের কাজ শুরু করেননি। ইতিহাস তুলে দেখুন, সর্বপ্রথম দাওয়াতে জুল আশিরা, যেখান থেকে ইসলামের আমন্ত্রণ বা ইসলামের দিকে দাওয়াত করা শুরু হয়েছিল, সেটা ছিল হজরত আবু তালিবের বাসা। যে আবু তালিবকে মূর্খ মুসলমান, মূর্খ মুল্লা, কাফের বলে, সেই কাফেরের ঘর থেকে ইসলামের প্রচার শুরু হয়েছিল। যদি কেউ অমান্য করে তো সে ইতিহাস থেকে অন্ধ, সে কিচ্ছু খবর রাখে না। ওই আবু তালিবের বাড়ি থেকে ইসলামের প্রচারের কাজ শুরু হয়েছিল। তো আবু তালিব কাফের হতেন, মুশরিকদের সর্দার হতেন, তো নিজের বাড়ি থেকে কি ইসলামের প্রচার করতে দিতেন? একবার এদের বিবেকে এটা আসে না। আর কোরআন পরিষ্কার বলছে কাফেরকে নিজের অভিভাবক বানিও না। আর নবী সারা জীবন আবু তালিব আব্দুল মুত্তালিবকে নিজের অভিভাবক বলেছেন। কি নবী কোরআনের বিরোধিতা করে গেছেন? নবীর বিবাহ হযরত আলী আলাইহিস সালামের পিতা জনাবে আবু তালিব পড়েছিলেন। আবু তালিবের কবর আজও জান্নাতুল মাআলা, মক্কার বিখ্যাত কবরস্থানে আবু তালিব আলাইহিস সালামের কবর আছে। উনি যদি কাফের হতেন তো নাকি মুসলমানদের কবরে দাফন করা হতো? এই সমস্ত জিনিস চোখে দেখার পরেও যদি মুসলমান না মানে, তো তার হেদায়েত করার কেউ নেই। হযরত আলী আলাইহিস সালাম ওই প্রথম দাওয়াতে নবী বলেছিলেন, আমি ইসলামের প্রচারের কাজ শুরু করছি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আগে নিজের পরিবারদের মধ্যে, নিজের আপনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে ইসলামের প্রচার শুরু করুন, ইসলামের তাবলীগ করুন। তাই ওই দাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই কাজে যে আমাকে সহযোগিতা করবে, আমাকে সাপোর্ট করবে, আমার সাথ দেবে, সেই আমার ভাই, আমার ওয়াজির, আমার খলিফা হবে আমার পরে। সেখানে যারা পরে মুসলমানদের বা মানুষের ভোটের মাধ্যমে খলিফা হয়েছিল তারাও তো ছিল, কেন উঠে দাঁড়ায়নি? শুধু হযরত আলী আলাইহিস সালাম কুফরের ভয় করতেন না বলে হযরত আলী আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। যাদের আত্মীয় স্বজন আপনার সব কাফের ছিল, তারা ভয় করছিল যে এখন নবীর সাথ দেওয়ার ওয়াদা করা যাবে না, তাই তারা সাথ দেয়নি।
সেখানে হযরত আলী আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, আনা আনা আসরকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মদদ করব, পায়ে পায়ে আমি আপনার সাথে থাকব। তখন নবী বলেছিলেন, ইয়া আলী আনতা আখি ওয়াসি ওয়া খলিফাতি বাদি, আলী তুমি আমার ভাই, তুমি আমার ওয়াসি, আর আমার উম্মতের মধ্যে আমার খলিফা হবে আমার পরে। সেই আলী আলাইহিস সালাম নবীর সঙ্গে থেকে ওই কোরআন শুনতেন যখন নাজিল হয়েছিল। আর যেটা রওয়ায়াতে পাওয়া যায়, হরিণের খালের ওপরে সে যুগে হরিণ শিকার হতো, আর হরিণের খাল বিখ্যাত ছিল। আপনারা জানেন আজও আমিল ব্যক্তিরা, মৌলবী মাওলানারা যারা তাবিজ লেখেন, তো অনেক তাবিজের বলা হয়েছে কোরআনের আয়াত বা নবীর হাদিস বা নবীর কালাম বা নবীর বলা দোয়া হরিণের চামড়ার উপরে লিখে যদি ওটাকে কাছে রাখা হয়, তো জেন পরি ও অদৃশ্য মখলুকাত আল্লাহর সৃষ্টির আঘাত থেকে বাঁচা যায়। তো যেটা শরীয়তে আমরা পড়েছি, ইতিহাসে পড়েছি, হরিণের খালের উপরে সেই সময় লেখা হতো। আর আপনারাও শুনেছেন, এক দেশ থেকে অন্য দেশে যখন চিঠি যেত সেটাও হরিণের খালের উপরে লেখা হতো। তবে কোরআন লেখা হয়েছিল দুটি জিনিসের উপরে, এক তখতি মানে সিলেট জাতীয় জিনিস ছিল, পাথরের উপরে লেখা হয়েছিল। তবে এই পাথর যেটা আমরা হিস্ট্রিতে পেয়েছি, মোটা পাথর না, পাতলা, যেমন সিলেট আমার বাচ্চা ভাইরা বোনেরা স্কুলে যখন পড়াশোনা করে তো পাতলা সিলেটের মতো ওই রকম পাথরের শীট ছিল, তার উপরে ওই আয়াত লেখা হতো। নূরের তখতি অনেক সময় ওকে বলা হয়। আর দ্বিতীয় যেটা পাওয়া যায়, হযরত আলী আলাইহিস সালাম হরিণের খালের উপরে ওই কোরআনের আয়াতগুলো লিখতেন। কি দুম্বার খালের উপরে এমনও আছে, মানে হালাল পশু, কেন নাজিস অপবিত্র ওপর জানোয়ারের খালের উপর তো সেটা লেখা যাবে না কোরআনের পবিত্র আয়াত, তাই হালাল পশুর খালের উপরে সে যুগে এই সমস্ত জিনিস ব্যবহার হতো। আর লং লাস্টিংয়ের জন্যে হরিণের চামড়া বা দুম্বার চামড়া সবচেয়ে সুন্দর জিনিস ছিল, তা থেকে পোশাকও তৈরি হতো, আবার বিশেষ সন্দেশ বা আয়াত ওখানে লেখা হতো। তাই হযরত আলী আলাইহিস সালাম হরিণের খালে নইলে দুম্বার খালে ওটা লিখতেন। উনি জমা করেছিলেন নিজের জীবনেই, নবীর জীবনেই উনি সমস্ত কোরআন জমা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় ওই কোরআন ওনার থেকে নেওয়া হয়নি। তার কারণ আমি বলেছি, ওই কোরআন কোথায়, কখন, কোন আয়াত, কোন ব্যাকগ্রাউন্ডে নাজিল হয়েছিল সব লেখা ছিল। সহিহ বুখারী তুলে দেখুন, শুধু শত্রুতায় হকিকত যাতে জাহির না হতে পারে তাই বহু আয়াত জ্বালিয়ে দিয়েছিল। আর এটা আমি বলছি না, সহিহ বুখারী তুলে দেখুন 6ম খণ্ডে বাবুল কোরআনে ওখানে পরিষ্কার লেখা আছে যে সন্দেহজনক ছিল বলে সেগুলো জানিয়েছিল, কিন্তু সেটা বাস্তবে হকিকত আর অন্য কিছু ছিল। তাই আমার প্রিয় শরীফ ভাই, এই সমস্ত হকিকত যেগুলো বলছি আর আল্লাহ ও রসুলকে সাক্ষী করে বলছি, এটা আমার মন গড়া বা তৈরি করা কথা না, এগুলো ইতিহাসে আছে। মুসলমানরা একবার খুঁজে দেখুক। আর এইগুলো জানার পরে, শোনার পরেও যদি তারা না মানে, তারা যদি হকিকতকে বোঝার চেষ্টা না করে, এখনও যদি ওই মিথ্যা ভুলপথের ওপরে চলতে থাকে, তো তারা নিজেরাই ভেবে নেক তাদের ঠিকানা কি হবে, তাদের পরকাল উজ্জ্বল না অন্ধকার, সে নিজেই বুঝে নেবে বা বুঝতে পারবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে আপনার প্রশ্নের মাধ্যমে অনেকেই জ্ঞান লাভ করে বা অনেকেই অনেক কিছু জানতে পারে, তাই আপনার প্রশ্নের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে বলছি। আমার নাম রাশিদন দেবী। আমার প্রশ্ন হলো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি প্রতিদিন, তা দোয়া করি। সবাই যাদের নাম জানি তাদের দোয়া করি, আর যাদের নাম জানি না তাদের দোয়া কিভাবে করি হবে। আমি আল্লাহর কাছে কিভাবে দোয়া করি, আমি যাদের নাম জানে তাদের জন্য দোয়া করি, আর বাকিদের নাম দোয়া পড়ে কি তাদের দোয়া বলতে পারবো। আর আমার প্রশ্ন হইলে, আমার স্বামী সবাই ধোকাবাজি করে ব্যবসা করে, কেউ টাকা দেয় না। আমি লাখ টাকা পড়ে আছে, 2 কিলো জিনিস বন্ধক দিয়ে আমার একটু ওগুলো কিছু দোয়া বলে দিলে ভালো হয়, আমি সেটা
বলবো হয়তো জিনিস আমি বন্ধ আছে সেগুলো চালাতে পারছি না, আমার সঙ্গে টাকা পয়সা সবাই ঢোকাবাজি করে টাকা দিয়েছি না, এটাই আমার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন করার জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, খুব ভালো। আল্লাহ আপনার ইবাদতকে কবুল করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক, আপনার সংসারে সুখ শান্তি ফিরিয়ে দিক। যাদের নাম মনে আছে তাদের নাম নিন, যদি কারোর নাম মনে না থাকে তো এইভাবে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার কাছ থেকে দোয়ার অপেক্ষা করে, যাদের আমি নাম জানতাম বা জানি তাদের নাম নিয়েছি, যদি কারোর নাম ভুলে যেয়ে থাকি বা কারোর নাম না নিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনোকামনা আশাকে পুরো করো, তাদেরকে ক্ষমা করো, এভাবে আপনি দোয়া করতে পারেন তাদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ জানে মুমিনিন ও মুমিনাতদের দোয়া আল্লাহ কবুল করে। আর আপনার স্বামীর বা ঋণের সমস্যার জন্যে সূরা আনআম প্রতিদিন পড়ুন। ইনশাআল্লাহ আশা রাখি 40 দিনের মধ্যে আপনি বা আপনার পরিবার ঋণমুক্ত হয়ে যাবে। সূরা আনআম প্রতিদিন পড়ুন একবার, আর এই দোয়াটা পড়ুন প্রতি নামাজের পরে। আপনিও আপনার স্বামী বা আপনার পরিবারের যারা নামাজ পড়ে সকলকে পড়তে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাহদাতাম মিন লাহদাতিক তুয়াসসির আলা গুরামাই বিহাল কাদা তুয়াসসির লি বিহাল ইক্তিদা। যদি আপনার স্বামী ঋণী হয়ে থাকে তো ঋণ শোধ হয়ে যাবে, আর ওনার কাছ থেকে যদি কেউ ঋণ নিয়ে থাকে বা কারোর কাছে যদি টাকা ওনার পড়ে থাকে তো সেটা উনি ফিরে পাবেন। কেউ টাকা দিচ্ছে না, ইনশাল্লাহ আশা রাখি সে টাকা দিয়ে যাবে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবারে শেষ প্রশ্ন নিয়ে একটা। সালাম আলাইকুম, মৌলানা সাহেবকে আমার সালাম জানাই। উনি যেন ভালো থাকেন, ওনার বাবা মা ভালো থাকেন, ওনার ছেলেরা সব ভালো থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নফল 2 রাকাতে নামাজ পড়ছি, যে 2 রাকাতে ডাইরেক্ট মোনাজাত করছি, ওইটা 4 রাকাতে নামাজ কিংবা 3 রাকাতে নামাজ, ওইখানে কি আর মোনাজাত করব? ওইটা উত্তরটা দিবেন। আর আউবিন নামাজ, মা খাকি আর উজোর সুন্নত নামাজ নবী সাহেব কি করতেন? ওই প্রশ্নটা আমাকে দিবেন, এইটা দিলে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় চাচিমা, আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সুন্নত নামাজ হোক আর ফরজ নামাজ হোক, দ্বিতীয় রেকাতের দ্বিতীয় সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে কুনুত পড়তে হবে। ওই কুনুত পড়া মুস্তাহাব, সুন্নত। যদি কেউ পড়ে তো সওয়াব হবে, আর যদি কেউ না পড়ে কোনো অসুবিধা, তার নামাজ বাতিল হবে না। কুনুত পড়া সুন্নত দ্বিতীয় রেকাতের রুকুতে যাওয়ার আগে। সূরা আনআম বা অন্য আরেকটা সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই, তো রুকুতে যাওয়ার আগে ওই কুনুতটা পড়তে বলা হয়েছে। ওটা শুধু দ্বিতীয় রেখাতে, তৃতীয় বা চতুর্থ রেখাতে না। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর বাকি যে সমস্ত নামাজের সম্পর্কে আপনি বললেন, নবীর জীবনে এমন কোনো নামাজ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজগুলো পড়তে বলেছেন সেগুলো সুন্নত বা নফল নামাজ হিসেবে বিস্তারিত বইতে আছে, ওগুলো আশা রাখি দেখে নেবেন। এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে ওই হোয়াটসঅ্যাপে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করান, কি নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন। যদি লিখে পাঠাতে চান তো লিখেও পাঠাতে পারেন। তবে আমাদের ল্যান্ডলাইন নম্বর ডিস্টার্ব করছে বলে আমরা ওটাকে সরিয়ে দিয়েছি। প্রশ্ন বোঝা যাচ্ছিল না, আওয়াজ পরিষ্কার হচ্ছিল না। আপনারা বিদেশে যারা আছেন, দূর দেশে যারা বসবাস করছেন, আপনারা নিজের প্রশ্ন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইমেল করেও আমাদেরকে পাঠাতে পারেন। আরও একটা অনুরোধ করছি, আপনারা যারা টিভিতে আমার অনুষ্ঠান প্রোগ্রাম ইসলাম ইন বাংলা সময় দেখতে পাচ্ছেন না, তাদের জন্য বলছি, আজকাল সবাই প্রায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, মোবাইল ফোন। তো নিজের মোবাইল ফোনে ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন। ওখানে বেল নিশান আছে, ওটাকে টিপুন। ইনশাল্লাহ আমার প্রোগ্রাম যখন শুরু হবে আপনাকে অটোমেটিক মেসেজ এসে যাবে। আপনি যেখানে থাকবেন সেখানে আমার প্রোগ্রাম দেখতে পারবেন। আপনার হাতের ওপরে মোবাইল যদি থাকে তো সুবিধা হবে, বা আমার প্রোগ্রাম সেখানে সব আপলোড করে দেওয়া হচ্ছে। যখন সুযোগ পাবেন, যখন ফ্রি থাকবেন, যখন ইচ্ছা তখন দেখতে পাবেন। তবে শর্ত হচ্ছে কি, ইসলাম ইন বাংলা প্রোগ্রামকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আপনাকে ইনফর্ম করা হয় যে প্রোগ্রাম এবার শুরু হয়ে গেছে, কি প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। আশা রাখি চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।